আসসালামু আলাইকুম। দেখেন ভাই, কুয়েত মরুভূমিতে কিভাবে শিম গাছ চাষ করা হয়েছে। মাশাআল্লাহ, দেখেন গাছে ফুল চলে আসলো। যাই হোক, এই যে এগুলো আছে পুরোটা শিম গাছ। আর এই কিছু কিছু এখানে আছে, এই লাইনে এই শসা আছে মাঝে মধ্যে। ভাই খাবার মতো কিন্তু কেউ নাই, তো এই জন্য সাইড পাইপ লাগানো হয়েছে। আর দেখুন, পুরোটা ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত। এখানে বিভিন্ন রকমের চাষবাস করা হয়েছে, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভাই এই যে ডিউটি করার সময় এটা ভিডিওটা করা হয়েছে সবজি বাগানে, শিম গাছ বাগানে। আর দেখেন মাশাআল্লাহ ভাই, গাছগুলা আমার চেয়ে অনেক বড় হয়েছে। এটা হচ্ছে বাংলাদেশে শিম গাছ। দেখেন মাশাআল্লাহ, এটা যে বড় 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 মরিচ ধরে, মরিচ গাছ। এখানে আপনাদের দেখাবো এই যে কত বড় মরিচ ধরা হয়েছে। ভাই এগুলা তেমন কিছু জাল আছে, কিছু মিষ্টি জাতীয় মরিচগুলা, তেমন জাল নাই। আর এই যে পাশে যে এগুলা দেখতেছেন না ছোট ছোট, আপনাদের দেখাইতেছি। এই যে এটা হচ্ছে শসা গাছ ভাই পুরোটা। আর দেখেন এই যে ছোট ছোট মরিচ গাছ, ওগুলো ভাই এত জাল, মানে কি বলার বাইরে। আর আমার মালিক এই মরিচগুলা একদিন বলতে আসলো আমাকে 2টা মরিচ নিয়ে আস সাবরা থেকে। তো নিয়ে গেলাম, 2টা দিয়েছি। 2টা দেওয়ার পর ডাইলে মাত্র একটা ছাড়ছে। কি বাজে পরবর্তী ফোন করি, মরিচগুলো এত জাল কেন রে? এটা তো বাঙালি মরিচ, তো একটু জাল বেশি হবে। মাশাল্লাহ, সে বলতেছে মা রে ভাই, তোরা কিভাবে খাস মরিচগুলা? আমরাও বলি, আমরা তো খেতে খেতে অভ্যাস হয়ে গেছে আমাদের, তাই আমাদের জাল লাগে না তেমন। কারণ তো ভাই এই দেশে মানুষ লবণ মরিচ একদম টোটালি খানা, মানে কি দিতে হালকা হালকা দেয় তরকারির ভিতরে। দেখেন এগুলো সব বটবড়ি গাছ ভাই। আজ পর্যন্ত এই যে গাছ কত বড় হয়েছে, কিন্তু ভাই বটবড়ি একটা ধরে নাই। জানি না কি জন্য ধরে না, বটবড়ি ধরে নাই গাছে। আর এগুলো হচ্ছে দেশ থেকে আনা হয়েছে বীজগুলা। তো আপনারা জানা থাকলে একটু কমেন্ট করে বলে দিবে। দেখছেন ভাই কত পরিশ্রম করা লাগে, গায়ের দেশ দেখলে তো বোঝা যায়। এই হলো ভাই বিদেশ। তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।